ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তার অসংখ্য দৃষ্টান্ত এবং গল্পের মাধ্যমে তিনি তার শিষ্যদের কাছে আধ্যাত্মিক শিক্ষা পৌঁছে দিতেন। আজকে রইল তেমন একটি গল্প, সাপ ও ব্রাহ্মণ। এই গল্পে এক ব্রাহ্মণের বাড়ির কাছে একটি গর্তে একটি সাপ বাস করত। ব্রাহ্মণ সাপের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। একদিন সাপটি ব্রাহ্মণকে কামড়ে ফেলে, যার ফলে তিনি অনেক কষ্ট পান। যন্ত্রণায় কাতর ব্রাহ্মণ একজন সর্প বিশারদ লোকের কাছে সাহায্য চাইলেন। সর্প বিশারদ ব্রাহ্মণকে বাঁশি বাজিয়ে সাপটিকে তার গর্ত থেকে বের করে আনার পরামর্শ দেন। ব্রাহ্মণ বাঁশি বাজানোর সাথে সাথে সাপটি তার গর্ত থেকে বেরিয়ে আসে এবং বাঁশির সুরে মুগ্ধ হয়ে দুলতে থাকে। ব্রাহ্মণ সেই সুযোগটি কাজে লাগিয়ে সাপটিকে ধরে ফেলে। জীবনের আকাঙ্ক্ষা এবং আসক্তি কিভাবে গর্তে লুকিয়ে থাকা সাপের মতো তা ব্যাখ্যা করার জন্য ঠাকুর এই গল্পটি ব্যবহার করেছিলেন। সেই সর্প বিশারদ এখানে আধ্যাত্মিক পথপ্রদর্শকের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক জ্ঞানের সুরের মাধ্যমে মানুষকে তাদের আকাঙ্ক্ষা কাটিয়ে উঠতে সহায়তা করেন। এইভাবেই ঠাকুর বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক পথে পাওয়া সার্বজনীন সত্যের ওপর জোর দিয়ে তার শিষ্যদের বোঝার জন্য বিভিন্ন সহজ গল্প এবং দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন।